পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের রামনগর শঙ্করপুর রুটের 14 মাইল বাস স্ট্যান্ড অটোরিকশা ইউনিয়নের আয়োজন করেন রক্তমিত্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, রক্তমিত্র রামনগর শাখার সম্পাদক অনুপম দাস সহ ইউনিয়নের সভাপতি পরমেশ্বর মাইতি, সম্পাদক অশোক মাইতি ও সংস্থার সকল সদস্য ও অতিথিগণ। সরকারিভাবে যেখানে প্রত্যেক রক্তদাতাকে 50 টাকা করে দেওয়া হতো ক্লাবের উদ্যোক্তাদের জন্য, সেখানে এটা 100 টাকা করে করা হয়েছে, ঘোষণা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই উদ্যোগকে কী বলবেন, কতটা উৎসাহিত করবে ক্লাব থেকে? এই উদ্যোগ সমস্ত ক্লাবকে আরও বেশি করে উৎসাহিত করবে, কারণ 50 টাকা করে আগে দেওয়া হতো, এখন 100 টাকা করে দিচ্ছেন, মূলত টিফিন তাদেরকে খাওয়ানোর জন্য এবং তাদেরকে আরও বেশি উৎসাহিত করে যাতে রক্তদান শিবিরে নিয়ে আসা যায়, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। দাদা, রক্তমিত্র তথা এখানকার যে ইউনিয়নের তরফ থেকে বিশেষ উদ্যোগ, আজকে গরম পড়ছে, একটা বিশেষ উদ্যোগ রক্তদান শিবির, কী বলবেন? 14 মাইল রামনগর শঙ্করপুর অটোরিকশা ইউনিয়নের ব্যবস্থাপনায় ও আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি মাননীয় নিতাই চরণ সার মহোদয়। রক্তমিত্রের উদ্যোগে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। তার সম্পাদক মাননীয় অনুপম দাস এবং আমি ধন্যবাদ জানাবো এই সংস্থার সমস্ত সদস্যা এবং যারা রক্তদান করছেন এবং ব্লাড ব্যাংক থেকে আগত ডাক্তারবাবুগণ, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনিয়নের সভাপতি মাননীয় পরমেশ্বর মাইতি, সম্পাদক অশোক মাইতি, মাননীয়া সুজেতা মাইতি মহোদয়া সহ এলাকাবাসী প্রত্যেকেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। মানুষের জীবনে 3টি বড় দান: রক্তদান, অন্নদান, বস্ত্রদান। রক্তদান আমাদের মানুষের প্রয়োজন পড়লে আমাদের নিজেদেরকেই রক্ত দিয়ে একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে হয়, কারণ আপনারা জানেন যে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে মুমূর্ষু রোগী থেকে শুরু করে প্রসূতি মা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট। 14 মাইল অটো ইউনিয়নের তরফ থেকে আপনাদের একদম অভিনব উদ্যোগ, একদিকে প্রচণ্ড দাবদাহ চলছে, তার আগে এমন অভিনব ভাবনা, কি বলবেন এই আয়োজন? 12ই ডিসেম্বর যখন এরা ইউনিয়নের ভাইগুলো আমাদের কাছে যায়, আমার কাছে রেজিস্ট্রেশনের জন্য, আমি রেজিস্ট্রেশনের উদ্যোগটা নিই এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে ওনাদেরকে আমি একটাই কথা বলেছিলাম, সরকারি স্বীকৃতি যখন হয়ে যাচ্ছ তোমরা, তো তোমাদেরকে রক্তদান শিবির আয়োজন করতে হবে। তো আমাদের কথা মতন এরা রক্তদান শিবির আয়োজন করেছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে সবাই একসঙ্গে মিলে অটো রিক্সা পরিবহন ইউনিয়ন মিলে রক্তদান শিবির করছে এবং আমারও খুব ভালো লাগছে বিগত দিনে আরও সমাজসেবী কাজ করার জন্য। হ্যাঁ, এই ইউনিয়নে কতজন অন্তর্ভুক্ত আছেন বর্তমানে? এই ইউনিয়নে অটোরিকশা ইউনিয়ন মিনিমাম 100 জন মতন আছে, 100 জন। আর আগামী দিনে বিভিন্ন উদ্যোগ নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই বিভিন্ন উদ্যোগ নেব। এরপরে চেষ্টা করছি আর একটা ক্যাম্প করব, বিনা পয়সায় ক্যাম্প করার জন্য। আপনার ফুল বডি রিপোর্ট হবে। হ্যাঁ, এইটার জন্য একটা যোগাযোগ হচ্ছে, দেখা যাক সহযোগিতা করছে বা কোন ব্লাড ব্যাংক এসছে আজকে? এটা রক্তমিত্র এসছে। কোনটাই রক্তমিত্র কেন? ব্লাড ব্যাংক। হ্যাঁ। কতজন আজকে মানে টার্গেট আছে আপনার? আজকে টার্গেট আমাদের 100 জনের টার্গেট আছে। এখন পর্যন্ত 70 জনের নাম লেখা হয়ে গেছে, আরও আসছে, হয়ে যাবে আস্তে আস্তে কতজন হয়। আপনার নাম আর ডিজিগনেশন? আমার নাম পরমেশ্বর মাইতি, অটো রিক্সা পরিবহন ইউনিয়নের সভাপতি। যেখানে রক্তদান শিবিরে দেখা গেল যে 50 টাকা করে যে ধার্য ছিল, সরকারিভাবে 100 টাকা। দীর্ঘদিনের আপনাদের আন্দোলন, এই আন্দোলনে কী বলবেন? তো রক্তদান শিবির যারা সংগঠিত করেন তারা জানেন যে রক্তদান শিবির যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়ে। আজকে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ বা SBSTC, যেটা ব্লাড ডোনার রিপ্লেসমেন্ট চার্জ 50 টাকা ইতিমধ্যে বর্তমানে আছে, এখনও আছে। তো সেটা 1 এপ্রিল 2025 থেকে ওটা 100 টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দাবি আজকের নয়, এই দাবি আমরা 25 টাকা যখন ছিল তখন থেকে এই দাবি করে আসছি এবং সেই দাবি থেকে আজ স্বীকৃতি পেল। সরকার দীর্ঘদিনের দাবি মানলেন। আরও অনেক কিছু দাবি আছে। দাবির মধ্যে যেমন রক্ত নিয়ে আলাদা আইন
তৈরির দাবি, মূল দাবি যেটা এটা আছে। আর এর রামনগর রক্তমিত্র সংস্থার হয়ে আমরা যেমন লড়াই করছি, মূল কাণ্ডারি যিনি আছেন অল ইন্ডিয়া ব্লাড ডোনার ফিফডো ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন যিনি আছেন, ওই অর্গানাইজেশনের ছত্রছায়া থেকে আমরা প্রত্যেকে লড়াই করছি। সর্বোপরি এই 100 টাকা হওয়ার পিছনে প্রত্যেক যারা আয়োজন করবে, রক্তদান শিবির আয়োজনকারী সংস্থাদের অনেকটাই সাহায্য হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো যেভাবে অর্থের প্রলোভন দিয়ে 200, 300, 400, 500 টাকার প্রলোভন দিয়ে যেভাবে গ্রামাঞ্চলের রক্ত নিয়ে চলে যেত কলকাতায় শিবিরে, এখানে মানুষ রক্তের জন্য হাহাকার করত, এই চাহিদা কমবে। মানুষের মধ্যে রক্তদান শিবির তৈরি করা, সংগঠিত করার ইচ্ছা বাড়বে। নিঃসন্দেহে ভালো প্রস্তাব, সরকারকে ধন্যবাদ এবং যারা আন্দোলন করেছেন প্রত্যেককে ধন্যবাদ। অনুপম দাস, সম্পাদক, রামনগর রক্তমিত্র।